বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভেজানো ছোলার ডালের মধ্যে অল্প খাবার সোডা দিয়ে তেল ছাড়া কত সুন্দর রেসিপি তৈরি করা যায়? যেমন মচমচে হবে, আবার অনেক দিন স্টোর করে রেখে খেতেও পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ কাঁচা ছোলার ডাল। আপনারা চাইলে অনেকটা বেশি করে তৈরি করতে পারেন আর অনেক দিন রেখে খেতেও পারবেন। এখন আমরা এই ছোলার ডালগুলোকে ধুয়ে নেব। তার জন্য একটা বড় বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে ঢেলে দেব। আর এই ছোলার ডালগুলোকে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তেল ছাড়া কাঁচা ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এখন এর মধ্যে বেশি করে জল দিয়ে দেব আর একটু ভালোভাবে ডালগুলো ধুতে হবে। ছোলার ডালের মধ্যে দেখবেন একটু পোকা হয়ে যায়, কারণ বর্ষার সময় এখন। তো ছোলার ডালটাকে খুব ভালোভাবে আমরা কচলে কচলে ধুয়ে নেব। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেশি করে জল দিয়ে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে ডালগুলো না খুব সুন্দরভাবে ফুলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ। হলুদটা দিলে ডালের কালারটা খুব সুন্দর হবে, তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবেন। চাইলে আপনারা এই সময় হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিতে পারেন, তবে আমি খাবার সোডা ছাড়াই তৈরি করে দেখাবো। এরপর ওভারনাইট ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে টাইম কম থাকলে উষ্ণ গরম জল দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে নিলেও হয়ে যাবে। এখানে দেখুন ডাল সারা রাত ভিজেছে আর কত সুন্দর হয়েছে। ডালটা কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব ডাল যে সফট হয়েছে। হালকা একটু চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। আর আপনারা দেখতেও পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে অল্প হলুদ দেওয়ার জন্য। এখন আমরা ডালগুলোকে ছেঁকে নেব। তার জন্য বড় একটা ছাঁকনি নিয়েছি আর ডালগুলো ঢেলে দেব। আর সারা রাত যেহেতু ভিজানো ছিল, তার জন্য পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন আমরা 1 মিনিটের মতো রেখে দেব, ডালের জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে একটু সময় সিদ্ধ করতে হবে, মানে 1-2 ফুট উঠলেই হয়ে যাবে। এখানে দেখুন ডালের মধ্যে ফুট উঠে গেছে। একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সব ডালগুলো ভালো করে একটু সিদ্ধ হয়। আবার ওভার কুক করবেন না, যাতে করে রেসিপিটা একেবারেই খারাপ হয়ে যায়। তো দেখুন ডালের মধ্যে যেই 1-2 বার ফুট উঠেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ডালগুলো ঢেলে দেব। জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ডাল একটু নরম হবে, আবার একদম গোটাও থাকবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তার জন্য জল দিয়ে দিলাম। ভালোভাবে একবার ধুয়ে নিলেই ডালের গরম ভাবটা কেটে যাবে। তারপর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমরা একটা পরিষ্কার কিচেন টাওয়ালের মধ্যে ছড়িয়ে দেব। তো এইরকমভাবে একটা টাওয়ালের ওপরে আপনারা ছড়িয়ে রেখে ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। ডালের মধ্যে যেন জল না থাকে, ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। আর 5 থেকে 10 মিনিট ফ্যানের নিচে রাখবেন, তাহলেই দেখবেন ডালের মধ্যে যে জলটা ছিল সেটা পুরো টেনে গেছে। 10 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতে নিয়ে একটুও কিন্তু জল নেই, পুরোপুরি শুকিয়ে গেছে ভালোভাবে। তো এখন আমরা ডালগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেল ছাড়া এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, যেটা দেখার পর গ্যারান্টি দিচ্ছি আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। যেমন মচমচে হবে তেমন টেস্টি হবে, আর আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতেও পারবেন। সন্ধেবেলা চায়ের সাথে কিছু না কিছু খেতে সকলেরই মন চায়। তো একবারে একটু বেশি করে বানিয়ে রাখবেন, তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে। তো এখন আমরা যেই কাজটা করব তার জন্য গ্যাসের সামনে যেতে হবে। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ডালগুলোকে আমরা সব দিয়ে দেব। একবারেই কিন্তু কাজ হয়ে যাবে, আর সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ডালগুলো দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তো একটু টাইম নিয়ে কিন্তু ভাজবেন, শুধু ভাজার সময় যা একটু টাইম লাগবে বন্ধুরা, তবে কিন্তু কোনো রকম ঝামেলাই নেই, খুব সহজে তৈরি করা যায়।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডাল ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে। তো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মচমচে হবে না। এইভাবে ভাজতে টাইমটা একটু লাগবে, তবে তেল ছাড়া খুব সহজে বানাতে পারবেন। যারা তেল একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু ভীষণ ভালো খাবেন। এখানে দেখুন একটু ধীরে ধীরে ভাজবেন, তাহলে কি হবে, খুব সুন্দর মচমচে হবে। আর ওপর থেকে দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই ডালের ভেজা ভাবটা কম হতে থাকবে তখন দেখবেন মচমচে হওয়া শুরু হয়ে যাবে। ডালগুলো যে কতটা মচমচে হয়েছে সেইটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখুন আর একটু সময় ভাজলেই হয়ে যাবে। আর 2 মিনিট মতো আমরা ভেজে নেব। দেখুন আগের থেকে কালার আর একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই আমরা কিন্তু ভাজবো, এর বেশি ভাজার দরকারই পড়বে না। ডাল ভাজা হয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন দেখবেন আরও বেশি মচমচে হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করবেন, তারপর ঢেলে দেবেন একটা প্লেটের মধ্যে। এখন এই ডালগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমরা একটা চটপটা মশলা তৈরি করব। তার জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর দিতে হবে আমচুর পাউডার হাফ চামচের থেকেও কম, আর একটু চাট মশলা হাফ চামচের থেকে একটু বেশি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দেবেন, আর স্বাদ মতো বিট নুন দেবেন। এরপর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের ঘরে আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা বেশি করে দেবেন, মানে 1 চামচের থেকে একটু বেশি দেবেন, সেই ক্ষেত্রে নুনটা কিন্তু কম করে দিতে হবে। এখানে দেখুন কত সুন্দর মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই চটপটা মশলা ভাজা ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো, আর খেতে দারুণ লাগবে। ডালগুলো খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু চাপ দিলেই কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল। ডাল ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে ভেজে নেবেন, অনেক দিন মচমচে থাকবে। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে ডালগুলোকে ঢেলে দেব। ঠান্ডা হবার পর আরও বেশি মচমচে হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিতে হবে অল্প করে একটু সাদা তেল। তেল না দিলে কিন্তু মশলাটা লাগবে না, যেহেতু একদম শুকনো ডাল, তাই 3-4 ফোঁটা মতো তেল দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। ডালের মধ্যে হালকা একটু তেল তেলে ভাব হবে, তাহলে মশলা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। তো দেখুন মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব তৈরি করে রাখা চটপটা মশলা। এই মশলাটা এখন দিয়ে দেব। তো প্রথমে এই পুরোটা দিয়ে দেবেন না, প্রথমে 1 চামচ দেবেন, দরকার মতো আবার দেবেন। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডালের কালার। আর আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে হবে না। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, তাতে করে কালারটা খুব সুন্দর হবে। মশলার ডালমুট আমাদের রেডি হয়ে গেছে, আর খেতে এত বেশি টেস্টি হয়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। একবার এইভাবে বানিয়ে নিলে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, আর যখনই একটু হালকা ফুলকা খিদে পাবে মন চাইলেই খেতে পারবেন, বেশি করে একটু বানিয়ে রাখলে। তেল ছাড়া বালি ছাড়া ছোলার ডাল ভাজা কত সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম সহজ পদ্ধতিতে। আপনারাও খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। যাকেই খাওয়াবেন বুঝতেই পারবে না এটা যে তেলে ভাজা হয়নি, আর ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছে। অনেক দিন যাতে মচমচে থাকে আর ভালো থাকে তার জন্য একটা কাচের শিশি নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে রাখবো। আপনারাও এইরকম একটা কাচের শিশির মধ্যে রাখবেন বা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, তাতেও দেখবেন ভীষণ মচমচে থাকবে আর নষ্টও হবে না, কোনো রকমভাবে গন্ধও হবে না।
আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন আমাদের একদম রেডি করা হয়ে গেল। এইভাবে শিশির মধ্যে ভরে রাখলে অনেক দিন রেখে খাওয়াও যাবে আর নষ্টও হবে না। তেলে ভাজা ছাড়াও যে এত সুন্দরভাবে ভাজা যায় বন্ধুরা, আপনাদের হয়তো আগে জানাই ছিল না, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।